আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি যখন দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা যেই মূর্তির গোলামি করি এই মূর্তির গোলামি করে না। তখন আমি চিন্তা করলাম, আমি এই মুহাম্মদকে কষ্ট দিব। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হযরত ওমর ফারুক মনে মনে বলে, আমি মুহাম্মদকে কষ্ট দিব। বলেন তো, মুহাম্মদকে কষ্ট যদি কেউ দিতে চায়, তার কষ্ট থেকে মুহাম্মদকে বাঁচানো হেফাজতের জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আমাকে আপনাকে যদি কেউ কষ্ট দিতে চায়, বলো না আমাকে আপনাকেও বাঁচানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য খুঁজতে খুঁজতে মুহাম্মদকে কই পাই, মুহাম্মদকে কোনো জায়গায় পাই না। হঠাৎ করে আমার দৃষ্টি চলে গেল বাইতুল্লাহর ভিতরে। আমি বাইতুল্লাহর দিকে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় দাঁড়ায় কালামে পাক তেলাওয়াত করে। আমি ওমর মুহাম্মদ নবীর পিছনে চুপচাপ করে দাঁড়ায় থাকলাম। কারণ এতদিন মানুষ খালি বলছে মুহাম্মদ একজন কবি, আমি মুহাম্মদের পিছনে চুপ করে দাঁড়ায় রইলাম। চুপচাপ করে দাঁড়ায় দেখি, হায় হায়, মুহাম্মদ তো আসলেই কবি। কারণ মুহাম্মদ কালামে পাক তেলাওয়াত করে, কালামে পাক সন্দে সন্দে মজা লাগায়া নাজিল করেছেন কে? আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হযরত ওমর ফারুক বিশ্ব নবীর পিছনে চুপচাপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের লোভনীয় সৌন্দর্য দেখা মনে মনে বলতেছে, হায় হায়, মানুষ যেই কথাটা বলছে মুহাম্মদ একজন কবি, আসলেই তো মুহাম্মদ কবি হয়ে গেছে। মুহাম্মদের মতো বড় কবি আরব দুনিয়ায় আর কেউ নাই। এই কথাটা আমার নবী শুনছেনি? হ্যাঁ, শুনছে? সবাই বলেন। যারা জোর আসতে বলছেন বোঝা গেছে যে একটু কনফিউশনের মধ্যে আছেন। নবী শুনছে? নবী কি মনের কথা জানেন? মনের কথা জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মনের কথা জানেন কি? পুরুষ প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে আমরা যারা আছি সকলের মনের খবর কে জানে? বক্তা শ্রোতার মনের খবর কে জানে? আমার ভাইরা, হযরত ওমর পিছনে চুপচাপ করে মনে মনে বলে, মুহাম্মদের মতো এত বড় কবি আর কেউ নাই। কিন্তু এই কথাটা আমার নবী শুনে নাই, শুনতেও পারে না। এই কথাটা আমার আল্লাহ শুনছে। হযরত ওমরের কথার জবাব আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার নবীর জবান দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ আমার জানায় দেয়, আগো নবীজি, আপনার পিছনে আল্লাহ আমার এক গোলাম, সে বলতে চায় আপনি নাকি একজন কবিতা আবৃত্তিকারক, কবিতা বলতেছেন। আপনি জানায় দেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন।
আমার জবান দিয়ে কথা এখন বের করছেন তিনি কে? আপনাদের জবান দিয়ে কথা যিনি বের করেছেন তিনি কে? আল্লাহর নবীর জবাব আমার এইটা কোনো কবির কথা নয়, বরঞ্চ অল্প মানুষই এইটার উপরে ঈমান আনে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক চুপচাপ করে দাঁড়াইয়া এবার চিন্তা করে, হায় রে, মানুষ বলেছে মোহাম্মদ তো কবি, এখন দেখি মোহাম্মদ কবি না। মোহাম্মদ যেহেতু বুঝতে পেরে ফেলছে আমি তার পিছনে দাঁড়ায় এই কল্পনাগুলো করতেছি, তাহলে মোহাম্মদ সবচাইতে বড় গণক। মোহাম্মদের মতো এত বড় গণক আর কেউ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত ওমরের এই মনের খবর জানে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ এবার মুহাম্মদ নবীর জবান থেকে জবাব দিয়ে দেয়, ওয়াল্লা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী জানায় দেয়, ওমর, এইটা দুনিয়ার কোনো গণকের কথা না, তবে এইটা যে গণকের কথা নয়, এই কথাটা পৃথিবীর সব মুসলমান বোঝে না, অল্প কিছু মানুষ ছাড়া। কথা বলো ঠিক কি না? এর যুবক ভাই, বাংলাদেশে গণক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? গণকের কাছে হাত দেখানো 100% শিরকি। কথা বলো ঠিক কি না? যুবক একটা রাস্তা দিয়ে হাইটা যায়, গণক বাবার পকেটে টাকা নাই, যুবক রে ডাক দিয়ে কয়, যুবক এই জায়গায় আয়, তোরে দেখতে বড় ভালো লাগে, আমার মনে হয় তুই আগামীকাল দেখি তোর হাটটা দেখি। হাটটা দেখে কয়, আগামীকাল তুই তো অনেক টাকার মালিক হয়ে যাবি। এই তো কাজ। যুবক কয়, ঠিক আছে বাবা। বাবা কইলে তো একবারে সব হাওয়া। কথা কর ঠিক কিনা? কয়, ঠিক আছে বাবা, অনেক টাকার মালিক হয়ে যাব। আগামীকাল চলে আসছে, আগামীকাল শেষ হয়ে গেছে। এবার পরের দিন যুবক চিন্তা করলো, বাবা আমার হাত দেখা বইলা দিল আমি নাকি টাকার মালিক হব, কিন্তু পয়সারও তো মালিক হইলাম না। মা বোনেরা আছে না, মা বোনেরা খালি যদি শোনে অমুক বাবার কাছে গেলি সাওয়া লয়, অমুক বাবার কাছে গেলি স্বামী পাগল হয়ে যায়। এমন কিছু মা বোনেরা আছে না, স্বামীরা খালি পাগল করতে চায়। ওরা কিন্তু বোঝে না, স্বামী পাগল হইলি তো আমি তো পাগলি নিও। কথা কন ঠিক কিনা? বোঝে না। আবার অনেক যুবক আছে বউরে পাগল বানাই লাইতে চায়। এটা করা যাবে না। এখন যুবক চিন্তা করে, একদিন 2 দিন চলে গেল, কই টাকা কই? সুতরাং টাকার তো মালিক হইলাম না। এবার যুবক গিয়ে দেখে বাবা এখনো সেই বট গাছ তলায় বইসা রইছে। বাবারে দেইয়া একটা স্টেট কাট থাপ্পড় দিতে দেরি হয়, বাবার জমিনের সাথে কয়েক পলটা খাইতে দেরি না। এবার বাবা এমনি তাকায়, যুবক এরকম তাকায়। বাবা বুঝছে কিছু কইলেই আরেকটা কয়, বাবা তুই আমার হাত দেখে বইলা দিলি আমি টাকার মালিক হব, তুই তোর নিজের খবর জানিস না, আজকে আমার হাতের সর খাবি। তাইলে বোঝা গেল এগুলো ধোঁকাবাজ, ডাকাবাজ, বাটপার, লম্পট ছাড়া আর কিছু না। কথা কও ঠিক কি না? আবার অনেকরে দেখবা শরিয়াত মানে না মারেফতের মালিক। ও কি মারেফতের মালিক? শরীর দিয়া পাঠার গন্ধ, জামা কাপড় হুইল পাউডার দিয়ে যদি ভিজায়, এটা হুইল পাউডার না আলকাতরা, এটাই আলাদা করা যাবে না। এই খাটাস গোলার কাছে আমার অবুঝ কিছু যুবক ভাই, যুবতী বোন, মা বাবারা দৌড়ায় না রে বাবা না। মনে রাখবেন, যার মধ্যে শরীয়ত নাই কোনদিনও ওর মধ্যে মারেফত ঢুকতে পারে না। জোরে কও ঠিক কি না? তাহলে এই ধরনের বাজারি মার্কা ধোঁকাবাজ যারা আছে, হাত দেইখা গণনা করে বলে দেয় এটা ভালো না খারাপ। কারণ আপনার আমার ভাগ্যের মালিক কে? আমার আপনার কি ঘটবে এটাও জানে কে? আর জোরে বলেন কে?
হযরতে ওমর চিন্তা করে, হায় হায়, মুহাম্মদের ব্যাপারে শুনছিলাম কবি, এখন তো দেখি শুধু কবি না, এখন তো দেখি সবচাইতে বড় গণক। এই বিষয়টা আমার নবী জানে না, এই বিষয়টা আমার আল্লাহ জানে। আল্লাহ এবার আমার নবীর জবান দিয়া জবাবটা দিয়ে বলে, নবী গো, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন এইটা আপনার কথা না, আপনি গণক না, এইটা আমি আল্লাহর কথা। আমার আল্লাহ জানায়া দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানায় দিছে, না না না, এইটা ওই মালিকের কথা, এইটা ওই মালিকের কালাম, যিনি জগৎ জাহানের প্রতিপালক। কে? একটু জোরে বলেন না কে, আওয়াজ দিয়া বলেন না কে। এমন সময় হযরত ওমর ডাইকা ডাইকা কয়, ওই দিন থেকেই কেমন যেন আমার দিলের মধ্যে হেদায়েতের নূর আস্তে আস্তে ঢোকা আরম্ভ করেছে।